Climate change is a global challenge, and Bangladesh is significantly affected, particularly in its northwestern districts, which face annual flooding. Flooding in Bangladesh has been severe in recent years, affecting millions. A risk and needs-based assessment reveals that the people in the northwest region are highly vulnerable, with their daily lives continually disrupted by such recurring disasters. বন্যা যে সময় দেয় সে সময় আমি বাড়িতে থাকা হয় না পরে তোমার একবারে দরজা পর্যন্ত পানি ওঠে ঘর বাড়ি ভেঙে গেছে ঘরের মাটি আসাল না খাওয়ার কষ্ট বাচ্চাদের সমস্যা হয় আমাদের সমস্যা হয় যেমন পশু এইবার আমার গবাদি পশু একটা মারা গেছে বড় বিক্রি করলে ৬০-৭০ হাজার টাকা হতো ইনকাম নাই চলতে পারি না একটু বাচ্চা নিয়ে আসি ২২ দিন হলো বাচ্চা কোনো রাস্তার কাজে পাঠিয়ে দিছি বাচ্চাগুলো যদি ২ টাকা না হাসরি আনে আমার চলার কোনো স্কোপ নেই আর আমি নিজেই অসুস্থ ২ বার অপারেশন করছি নিজে কর্ম করব তারও আমার ক্ষমতা নেই আমার স্বামীর কিডনির সমস্যা গত দীর্ঘদিন হয় শরীরে বল পায় না চলতে পারে না খাওয়া দাওয়ার কষ্ট মানে রোজগার করার লোক তো নেই পরিবারের সদস্য ৪ জন ছিলাম বেটি দুনুরাই প্রতিবন্ধী পাতাল কোলে করে আইনা যদি এই জায়গায় ফিরে করে বসা দেই বসতে পারে না পারলে ঘরে বসে থাকে বেটির বাপ মনে করেন যে আমার স্বামী ৪৭ দিন ধরে মারা গেছে বেটি মারা গেল ৭ দিন ধরে ECHO's supporting people in northwestern districts affected by flood SBNF project is being implemented by a consortium led by CARE Bangladesh, Concern Worldwide, ESDO and SKS Foundation. The project aims to support flood-affected communities in northwestern Bangladesh through a targeted multi-purpose cash assistance focusing on food security, livelihood restoration and overall well-being. কেয়ারের মানুষের মাধ্যমে পাশে স্কুল আছে একটা ফিল্ড আছে ওই ফিল্ডে মিটিং বসেল মিটিং এর মাধ্যমে যাচাই বাছাই করে আমার নামটা নিচ্ছে একটা জরিপ করছে আমাদের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় কি হয়েছিল এই সমস্যাগুলো শুনছে আইটি কার্ড নিয়ে জরিপ করার পরে ওখান থেকে বিকাশ নাম্বার নিছিল The SBNF project aims to address immediate needs such as food, medicine and livelihood recovery through its cash disbursement activity for flood-affected people. কেয়ার বাংলাদেশ ইকো থেকে ৬,০০০ টাকা দিছে ওই ৬,০০০ টাকা দিয়ে আমি এটা ১৫ দিনে গাভীর একটা ছাগল কিনছি আস্তে আস্তে ছাগলের পেটে বাচ্চাটা বড় হইতেছে তারপর ছাগলটা মনে করেন 1 বেন হবো একটু চলাফিরে করা আমার সুবিধা হবো ঘরের জন্য চাউল না থাকে চাউলটা বিক্রি করে আমি চাউল আনতে পারবো বাচ্চা কাচ্চা ঘরের জন্য আমি মনে করেন পরীক্ষা দেওয়ার জন্য কিছু টাকা টুকে দিতে পারবো বই পুস্তক কেনার জন্য টাকা টুকে দিতে পারবো এগুলো সমস্যা থেকে আমি যেহেতু ৬,০০০ টাকা পাইছিলাম আমার অনেক উপকার হয়ে গেছে আমার স্বামীরও চিকিৎসা আছে নিজেও কিছু খাইছি বা ঋণও শোধ করতে পারছি টাকাটা দিয়ে আমার উপকার হয়েছে আমি একটা ছাগি কিনছি আর ১,০০০ টাকা আসিল আমি শাকসবজি কিনছি আমি ৩,০০০ টাকা খাইছি ২৫০০ টাকা খাইছি আর ৫০০ টাকার খরচ পাতি আনছি আর একটা ছাগলের বাচ্চা কিনছি ৩,০০০ টাকা দিয়ে ওইটা আল্লাহ যদি আয় বরকত করবার নিগে দেয় ওইটা দিয়ে আমি পয়সা খাহারি আয়ের নীতি প্রদান করা হারি টাকাটা পাওয়ার পরে আমি ওই সময় অসুস্থ ছিলাম তখন আমাকে ব্লাড দেওয়া লাগছে প্রতিদিন ১ প্যাক করে ওখানে আমার টাকাটা খরচ করছি এখন একটু সুস্থ আছি ওষুধ খাওয়া লাগে ওই ৬,০০০ টাকা মনে হয় ৬ লাখ টাকার সমতুল্য হয়েছে ওই সময় যে আমাকে ৬,০০০ টাকা দিছে আমি অনেক কৃতজ্ঞ আমার টাকাটা অনেক কাজে লাগছে পরিবারে হলে ৬ জন লোক তার মধ্যে ৩ জনই আমার প্রতিবন্ধী তার মধ্যে ৬,০০০ টাকা পাচ্ছিলাম ৩,০০০ টাকার মধ্যে তেল সাবান কিনছি চাউল চালাম কিনছি তারপরে ১,০০০ টাকা দেনা দিয়েছি আর ২,০০০ টাকার ওষুধ খাইছি This project highlights CARE's broader climate resilience and humanitarian response framework, which prioritizes women and children who are disproportionately affected by climate-induced disasters. ইকো এটা যুগ যুগ বেঁচে থাক মানুষের মাঝে আরও আমার মতো দুঃখী মানুষদের সহায়তা করুক এটাই আমি মন থাকি এটাই আমার আন্তরিক চাওয়া